করে ফেলেছে। ও নো! বাড়ির সব দরজা বন্ধ করে দাও। এ যদি বাইরে বেরোয় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। চিন্টু অনেক বদমাইশি করেছো, এবার দাঁড়াও, পালানোর আর কোনো রাস্তা নেই। ওকে ধরো বীর, ও বাইরে গেলে খুব সমস্যা হয়ে যাবে। আরে এই ছোট্ট মিষ্টি বাচ্চাটা কার? কেউ এখানে আছো? কার বেবি এটা? বেবি, তোমাকে এখানে কে ছেড়ে গেছে? বেবি, তুমি কারের ওপরে বসো, আমি দেখছি তোমাকে কে রেখে গেছে। আরে 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 আরে, তুমি কারটা স্টার্ট করলে কিভাবে? চোর চোর! আরে দাঁড়াও, ছোট একটা বাচ্চা হয়ে গাড়ি চুরি করা হচ্ছে। চিন্টু দাঁড়াও! আমার আইসক্রিম গায়েব হয়ে গেল। আমার ফুচকা কোথায় গেল? আমার আলু কাবলি, ফুচকা সব গায়েব হয়ে গেল। আরে আরে, এটা কি? আমার আইসক্রিম গায়েব হয়ে গেল। চোর! কেউ তো চুরি করছে। চোর চোর! বেবি চোর! বেবি চোর! আমার কার্ডটা ফেরত দিয়ে দে। ইমলি, ওই দেখো, জিন্টু চাড্ডা আঙ্কেলের কার নিয়ে পালিয়ে গেছে। আমাকে রোবো বয় সেজে ওকে চেস করতে হবে। উইং স্যুট অন! উইং স্যুট অন। ওই দেখো, রোবো বয়! রোবো বয়, আমার কার! আমার ওই কারটা চোরের কাছ থেকে ফিরিয়ে এনে দাও প্লিজ, রোবো বয়! অনেক হয়েছে জিন্টু, তুমি সবাইকে অনেক বিরক্ত করেছো। এবার বড় হয়ে যাও এক্ষুনি। আরে, ও কোথায় গেল? দাদু, জিন্টু ট্রেনে করে যাচ্ছে। আমার রেলওয়ে ট্র্যাকের কার্ডটা জাদু করে এখানে এনে দিন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। জিন্টু দাঁড়াও! এটা আবার কি জাদু? ট্রেনটা কোথায় গেল? ও নো! জিন্টু খুব চালাক। ফুল স্পিড অন! দাদু, দাদু, তাড়াতাড়ি লাইন থেকে কারটাকে উড়িয়ে দিন। ওই ট্রেনটা ক্রমশ কাছে চলে আসছে। আমি জিন্টুকে নকল করব কেন? আমি আমার জাদু নিজেই করব। আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিচ্ছি। এবার তো ওকে ট্রেনটা থামাতেই হবে। দাদু, আমার মতে আমাদের এগিয়ে চলে যাওয়া উচিত। ট্রেন তো দাঁড়াচ্ছে না।
রাস্তা ব্লক আছে, ড্রাইভারকে তো ব্রেক মারতেই হবে। দাদু, ট্রেন ড্রাইভার চালাচ্ছে না, জিন্টু জাদু করে ট্রেন চালাচ্ছে। তাড়াতাড়ি কিছু করুন। ও ও ও উপস, ভুলে গেছিলাম, পালাও। আমি এক্ষুনি একে দুটো লাথি মেরে মজা দেখিয়ে দিচ্ছি। ওর স্পিড খুবই ফাস্ট। ওকে খুব ভালো করে দেখতে হবে। আল্ট্রা স্পিড ভিশন অন। আল্ট্রা স্পিড ভিশন অন। আমি এখান থেকে পালাচ্ছি, না হলে এই লড়াইতে আমার হাড়গোড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ভেরি গুড বীর, তুমি জিতে গেছো। ম্যাড, ভেরি ভেরি ম্যাড। তোমায় বলেছিলাম আমি হাতিয়ার নিয়ে যেতে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আমার কাছে অনেক রকমের নিনজা হাতিয়ার আছে, যেগুলো তোমার কাজে লাগতো। ওকে স্যার, আমাকে ওই হাতিয়ারগুলো দিয়ে দিন। আমি আজ পর্যন্ত কারোর সঙ্গে হারিনি, আর বীরের সাথেও আমি হারবো না। বীর, তোমাকে তৈরি থাকতে হবে। ওই নিনজা তোমাকে আবার অ্যাটাক করতে পারে। এই হাতিয়ার সঙ্গে রেখো। হ্যাঁ দাদু, আমি কিছু অস্ত্র সাথে রাখবো। বীর, একটু জিন্টুকে ডাকো, আমি ওর সাথে একটু নিনজা প্র্যাকটিস করব। আমারও হয়তো এর দরকার পড়তে পারে। দিন কি কাজ বাকি আছে বলো আমার বিন। দিন জিন্টু, আমি তোমাকে শেখাচ্ছি যে নানচাকু কি করে চালাতে হয়। হাই ইমলি। বীর, বলো তো কি হলো ইমলির? জানি না কেন জেদ করছে যে ও গ্রামে যাবে, ও ওখানে গিয়ে পড়াশুনো করবে। তুমি বোঝাও ওকে। ইমলি, কি হয়েছে? ঘন্টিকে ভয় পেলে নাকি? আমি রেগে গিয়ে বলেছিলাম আমি ঘন্টির সাথে ক্যারাটে করতে পারবো না। কেউ ঠিকই বলেছিল রেগে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কিন্তু তুমি ঠিক ছিলে আর ও ভুল ছিল। কিন্তু ঠিক ভুলের বিচার তো ক্যারাটে ফাইট করেই হবে, তাই না? আর এখন বাঁচার একটাই উপায় আছে, আমি গ্রামে চলে যাই। কাম অন ইমলি, তুমি একজন সাহসী মেয়ে। তুমি চাইলেই ওকে হারিয়ে দিতে পারো। সত্যি? কি করে তাড়াতাড়ি বলো। আমি তোমাকে লড়তে শেখাবো, ক্যারাটে, কুংফু, মার্শাল আর্ট সব। দেখে নিও তুমি ঘন্টির ঘন্টা কিভাবে বাজাবে। কি? আমি 1 মাসের মধ্যে এই সব কিছু শিখতে পারবো? এটা তো ইম্পসিবল মনে হচ্ছে। ইমলি, দাদু বলে যে ইম্পসিবল কে পসিবল করে দেখায় তাকেই বীর বলে। চলো কাল থেকে ট্রেনিং শুরু। বীর, আমিও ক্যারাটে কুংফু দুটোই শিখতে চাই। ওকে,
চলে এসো। মনে রেখো, ক্যারাটে যদি শিখতে হয় তাহলে খুবই ডিসিপ্লিনড হতে হবে। সেলফ কনফিডেন্স আর ডিসিপ্লিন এই দুটো যদি মাথায় রাখো তাহলে তোমরা তাড়াতাড়ি এই সব শিখে যাবে। সেলফ কনফিডেন্স তো আমার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ভরা রয়েছে, শুধু ডিসিপ্লিনটাই শেখা বাকি। প্রথমে নিজের শরীরকে স্ট্রং বানাতে হবে আর নিজের স্ট্যামিনা বাড়াতে হবে, আর তার জন্য ফিজিক্যাল ট্রেনিং হবে। এসো আমার সাথে। ও তাহলে বীর ওদের ক্যারাটে ট্রেনিং দিচ্ছে, আমিও গিয়ে দেখবো যে ও কি শেখাচ্ছে। ব্যাস, আর দৌড়াতে পারছি না। বীর, আমি যদি একটু গাজর পেতাম তাহলে তাহলে আমার ব্যাটারি একটু রিচার্জ হয়ে যেত। বীর, ব্যাস ব্যাস, আর কত দৌড় করাবে? আমরা তো আর অলিম্পিকের রেসে দৌড়তে যাব না, আমাদের শুধু ক্যারাটে ফাইট শিখতে হবে। এখন থেকে এই হাল তো পরে কি হবে? এটা কি হচ্ছে? বাঁচাও!